একটি প্রিম্যাচিওর বাচ্চার আসলে ডেলিভারি হচ্ছে, উনি যখন জন্মগ্রহণ করছে বাচ্চাটি এবং তারপরে আসলে সে এনআইসিইউতে আছে, বাবা মারা দেখা যায় যে তখন আসলে এই পুরো ব্যাপারটি নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন। চোখের ব্যাপারে ওনারা আরও সতর্ক হন না, এমনকি যখন বলাও হচ্ছে আপনি কিন্তু চোখের ডাক্তারের কাছে নেবেন, তখন সেই ব্যাপারটার গুরুত্ব ওনারা ধরতে পারছেন না। কতদিনের মধ্যে এই বাচ্চাটিকে রেটিনা স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং সেই সময়টা পার হয়ে গেলে কি ধরনের বিপদ হতে পারে, এই ব্যাপারটা একটু যদি বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে। এই বাচ্চা যদি 30 সপ্তাহের আগে, মার পেটে 30 সপ্তাহের আগে হয়, সে বাচ্চাকে অবশ্যই 20 দিনের মধ্যে রেটিনা স্পেশালিস্ট দেখানো উচিত। জন্মের 20 দিনের মধ্যে রেটিনা স্পেশালিস্ট দেখানো উচিত। এখন এই বাচ্চাটা যদি মুভ করা যায় তাহলে সে আসবে রেটিনা স্পেশালিস্টের কাছে। আর এই বাচ্চাটা যদি মুভ করা না যায়, আইসিইউতে থাকে, তাহলে রেটিনা স্পেশালিস্ট তার ইনডাইরেক্টলি আইসিইউতে যাবে, বাচ্চাটাকে দেখবে। এটা ইম্পর্টেন্ট যে আইসিইউতে থাকবে, সে আইসিইউ যারা করে তারাও জানা লাগবে এবং বাবা মাকেও জানতে হবে যে চোখ দেখাতে হবে। আর যদি বাচ্চা 30 সপ্তাহের পরে জন্মে, মার পেটে থাকা 30 সপ্তাহ পরে জন্মে, সেক্ষেত্রে আমরা বাচ্চার জন্মের 30 দিনের মধ্যে চোখ দেখালে হবে। তার মানে একটা সময় 20 থেকে 30 দিন বলা যায় না, 20 থেকে 30 দিনের মধ্যে বাচ্চার চোখ অবশ্যই পরীক্ষা করতে হবে। যারা প্রিম্যাচিওর বেবি আছে, বিশেষ করে এনআইসিইউতে আছে, অক্সিজেন পেয়েছে, তাদের একবার চোখ দেখাতে হবে। এখন আমি যদি না দেখাই, আরওপি যদি অনেক বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায়, যেটা স্টেজ 4 and 5, যখন বাচ্চার চোখে রেটিনাটা ডিটাচড হয়ে যায়, সেই রেটিনা নর্মাল জায়গা থেকে আলাদা হয়ে যায়। সেই আলাদা হয়ে গেলে সেই বাচ্চাকে আমরা অপারেশন করি, কিন্তু আমরা দেখার দৃষ্টি ওই লেভেলে সবসময় দিতে পারি না। বিশেষ করে স্টেজ 5 বলে অলমোস্ট ভীষণ থাকেই না, যার অপারেশন করার পরেও থাকে না। সুতরাং ওই স্টেজে যাওয়ার অনেক আগেই আমাদের এই আরওপিটা চিকিৎসা করতে হবে এবং এক্ষেত্রে আমরা সময়টা খুব ইম্পর্টেন্ট।